আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি ইসলামিক স্পার্ক ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা যে জাল হাদিসটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে প্রবৃত্তির সাথে জিহাদ করাটাই হচ্ছে সবচেয়ে বড়, সবচেয়ে কঠিন জিহাদ। আসলে কি এটা সত্য, নাকি এটা একটা আমাদের সমাজে কিছু আলেমদের ভুয়া ভ্রান্তকর মিথ্যা একটা কথা? এটা জানতে আমাদের পুরো ভিডিওটা দেখুন। আর ভিডিও দেখার পূর্বে লাইক এবং সাবস্ক্রাইব করে নেবেন। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আমরা যেই কথাটা বলছি সেটা হচ্ছে সবচেয়ে কঠিন, সবচেয়ে কষ্টকর জিহাদটাই হচ্ছে প্রবৃত্তির সাথে জিহাদ করা। এই যে এটাকে আমরা হাদিস বলে চালিয়ে দিয়েছি, কিন্তু এটা হাদিস নয়। এটা আমাদের সমাজে কিছু কিছু আলেমদের, কিছু কিছু মুজাহিদদের, যারা এটাকে এমন একটা কথা বলছে যে নিজের সাথে জিহাদ করা অনেক কঠিন, তারা এই দৃষ্টিকোণ থেকে বলছে। কিন্তু আমাদের সমাজের কিছু আলেমরা তাদেরকে পীর মানার কারণে, তাদেরকে অন্ধ অনুসরণ করার কারণে, তাকলিদ করার কারণে, অন্ধ বিশ্বাস করার কারণে তারা কি করছে, এটাকে হাদিস ভাবে মেনে নিয়েছে, এটাকে হাদিস মনে করছে। কিন্তু আসলে আসলে এটা হাদিস নয়। তারা সুস্পষ্ট হাদিসকে অস্বীকার করছে। তারা হাদিসকে, এত সুন্দর একটা হাদিস রয়েছে, সেই হাদিসকে তারা বিশ্বাস না করে, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে লোক মহান আল্লাহর আনুগত্যের জন্য নিজের প্রবৃত্তির সাথে জিহাদ করলো, সে ব্যক্তি হলো আসল মুজাহিদ। দেখেন, তিরমিজির হাদিস, আলবানির হাদিস, সেই সহিহ হাদিসকে তারা, এটাকে তারা বলছে না। তারা বলছে কি, তারা একটা ভ্রান্ত কথা বলছে, তারা একটা একজন মানুষের মন গড়া কথা বলছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস আছে, সুস্পষ্ট হাদিস আছে, তারা সেটাকে বলছে না। কারণ সেটাকে, সেই জায়গায় একটা জিনিসই উল্লেখ করা রয়েছে, সেটা হচ্ছে আল্লাহর আনুগত্যের জন্য। যখনই আল্লাহর আনুগত্যের জন্য বলা হবে, ঠিক তখনই তো আর পীরের কাছে যাওয়া যাবে না। যখনই আল্লাহর আনুগত্যের কথা উল্লেখ থাকবে, তখনই তো আর মাজারে যাওয়া যাবে না। শুধুমাত্র এই একটা কারণে তারা হাদিসকে বাদ দিয়ে তারা একজন একজন ইমামের বা একজন তাদের হুজুরের কথাকে অনুসরণ করছে, তাদের মানে পিতার কথা, তারা তাদেরকে পিতা হিসেবে মানে। তাদের পিতা তাদের পিতা নয়, তারা হচ্ছে রব মানে। শুধু পিতায় মানে না, রব মানে তাদের ইমামকে। তাদের ইমামকে তারা সিজদা করে, তাদের ইমামের পায়ের কাছে যে তিনি সেজদা করেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? বলেছেন সেজদা পাওয়ার হকদার হচ্ছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবারে তো কাউকে সেজদা করা যাবে না। তারা সহিহ হাদিসকে শুধুমাত্র একটা কারণে, তাদের পীরকে সেজদা করা যাবে না। তাদের পীরকে সেজদা করলেই তো কাফের হয়ে যাবে। শুধুমাত্র এই একটা কারণে তারা এই সহিহ হাদিসকে বাদ দিয়ে একজন মানুষের মন গড়া কথাকে তারা বিশ্বাস করছে। ঠিক আগের জাল হাদিসে আমরা জেনেছি যে জিহাদ দুই প্রকার, একটা হচ্ছে বড় জিহাদ, আর একটা হচ্ছে ছোট জিহাদ। তারা এটাকে বড় জিহাদ বলছে, নিজের প্রবৃত্তির সাথে জিহাদ করা। তবে এই কথা একদিক থেকে ঠিক, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নিজের অন্তরের সাথে আল্লাহর হাদিসকে, আল্লাহ যা বলেছেন তা মানার জন্য নিজের অন্তরের সাথে, নিজের ইমানের সাথে যেই যুদ্ধ করা হয়, নিজের নফসের সাথে যেই জিহাদটা করা হয়, এটা হচ্ছে সবচেয়ে উত্তম জিহাদ, সবচেয়ে কঠিন জিহাদ। এদিক থেকে ঠিক। কিন্তু এটাকে যখন আমরা হাদিস মেনে নিচ্ছি, এটাকে যখন আমরা হাদিস বলছি, তবে সেটা হয়ে যাচ্ছে জাল হাদিস। আসলে এমন কোন কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা প্রমাণিত নয়। তাহলে আমরা প্রত্যেকেই আমাদের অন্তরকে, অন্তরের উপর ইমানের একটা প্রলেপ দেওয়ার চেষ্টা করব। ইমান কি বলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন হাদিসে, আল্লাহ তাআলা কি বলেছেন কুরআনুল কারীমে, আমরা সেদিকে সব সময় নজর দিব। আমরা গান বাজনা, দেখেন, আপনার অন্তরে চাইবে যে আপনি অশ্লীল ভিডিও দেখেন, আপনার অন্তরে চাইবে যে আপনি গান বাজনা দেখেন, আপনার অন্তরে চাইবে যে আপনি মেসির খেলা দেখেন, আপনার অন্তরে চাইবে যে আপনি আর্জেন্টিনাকে সাপোর্ট করেন, ব্রাজিলকে সাপোর্ট করেন। এটাকে আপনার অন্তর চাইবে, কিন্তু আপনাকে এসব থেকে বের হয়ে আসতে হবে। আপনার ইচ্ছা হবে একটা নেশাদার দ্রব্য পান করার, আপনার ইচ্ছা হবে ক্যারাম খেলার, আপনার ইচ্ছা হবে ফ্রি ফায়ার খেলার। এসব থেকে আপনাকে দূরে থাকতে হবে। এটাই হচ্ছে নিজের অন্তরের সাথে জিহাদ। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককেই নিজের অন্তরের সাথে জিহাদ করার তৌফিক দান করেন, এবং ৫ ওয়াক্ত সালাত যেন সঠিকভাবে আদায় করার তৌফিক দান করেন। দেখেন, আপনি যখন সালাত করতে যাবেন, এই যে ফজরের সময় যখন উঠতে চাইবেন, ঠিক তখনই আপনাকে শয়তান ওয়াসওয়াসা দিবে। আপনার মন তখন বলবে ঘুমাও, ঘুমাও, উঠো না। কারণ প্রবৃত্তি আপনাকে বলবে না, আপনাকে উঠতে দিবে না। এখান থেকে যদি আপনি এই ঘুম থেকে উঠে যেতে পারেন, সেটা হবে আপনার জন্য সবচেয়ে উত্তম জিহাদ, সবচেয়ে উত্তম কাজ হবে সেটা।
এদিক থেকে এই কথাটা সত্য, কিন্তু এটাকে যখন আমরা হাদিস মানছি সেটা হবে মিথ্যা। এটা কখন সত্য হবে? যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুসরণ করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাকে মেনে নেওয়ার জন্য যখন আমরা এটা বলবো, তখন সেটা হবে সঠিক। আর যখন আমরা বলবো যে সবচেয়ে কঠিন জিহাদটাই হচ্ছে প্রবৃত্তির সাথে জিহাদ, এটা বলার মাধ্যমে আমরা পীরকে জায়েজ করার চেষ্টা করছি। এটা বলার মাধ্যমে সিজদা আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা করাকে জায়েজ মনে করছি। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককেই এইসব বিভ্রান্তকর কথা থেকে দূরে রাখেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।